আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। বিশেষ করে ওমানে প্রবাসী বাংলাদেশিদের বেতন সম্পর্কিত এবং পাসপোর্ট সম্পর্কিত এবং বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজিট ভিসা এবং অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ নিয়ে বিশেষ ঘোষণা এলো। এই কয়েকটি বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে জানিয়ে দিচ্ছি, শ্রমিকদের ওমানে নতুন আইন জারি, সুফল পাবেন প্রবাসীরা। ওমানের সময় মতো শ্রমিকদের বেতন না দিলে মালিকের জরিমানার মুখোমুখি করা দেশটি মজুরি সুরক্ষা ব্যবস্থা, যার কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ সংস্থাগুলোর বিরুদ্ধে। ওমান শ্রম মন্ত্রণালয়ের সার্কুলারে হয়েছে, যেসব কোম্পানি মজুরি সুরক্ষা বস্তুর WPC এর মাধ্যমে কর্মচারীদের বেতন হস্তান্তরে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ওমানের রাজকীয় ডিক্রি পরিষেবা 2003 আইন অনুযায়ী শ্রমিকদের বেতন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে এবং এটা মাসের 4 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। কোনো প্রতিষ্ঠানের মালিক এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে 100 রিয়াল জরিমানা আরোপ করা হবে বলেও জানা গিয়েছে। একই সঙ্গে কোনো কোম্পানিতে শ্রমিকের বেতন ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে নগদ অথবা অন্য কোনো উপায়ে পরিশোধ করলে এটিকে আইনত অবৈধ বলা হয়েছে। অর্থাৎ শ্রমিকের বেতন তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনো কোম্পানির মালিক এই আইন একাধিকবার অমান্য করলে তার জরিমানার দ্বিগুণ করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। এদিকে প্রবাসীদের পাসপোর্ট রাখা নিয়ে সতর্ক করল ওমান শ্রম মন্ত্রণালয়। ওমানের অধিকাংশ প্রবাসের পাসপোর্ট জোরপূর্বক আটকে রেখে দেওয়ার নিয়ম। প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে দেশে যেতে কিংবা অন্য কোনো কাজে পাসপোর্ট চাইলেও মেলে না পাসপোর্ট, এক ধরনের জিম্মি করে রাখা হয় প্রবাসীদের। এবার বিদেশি কর্মীদের পাসপোর্ট এখানে সতর্ক করল ওমান শ্রম মন্ত্রণালয়। ওমান সরকারের আইন অনুযায়ী এটি অপরাধ হিসেবে ধরা হয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাসপোর্ট অবশ্যই ব্যক্তির কাছেই থাকতে হবে। পাসপোর্টটি হারানোর ভয় করবে, তবে একজন নিয়োগকর্তার কাছে পাসপোর্ট রাখতে পারবেন। কিছু কর্মী ডকুমেন্টস নবায়নের জন্য নিয়োগকর্তার কাছে পাসপোর্ট টাকা নিরাপদ বলে মনে করেন। সেক্ষেত্রে পাসপোর্টগুলো নিয়োগকর্তার কাছে নিরাপদে রাখা যেতে পারে, তবে কোনোভাবেই শ্রমিকের অনুমতি ব্যতীত মালিকের পাসপোর্ট রাখার বৈধতা নেই। ওমান এই ব্যাপারে সতর্ক করেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইনের লঙ্ঘন করেছেন এবং মন্ত্রীকে রিপোর্ট করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব মালিক তাদের শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে রেখেছেন তাদেরকে দ্রুত কর্মীদের পাসপোর্ট বুঝিয়ে দিতে বলা হয়েছে, না হলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। আর এদিকে যেসব প্রবাসী তাদের পাসপোর্ট জব্দ করে রেখেছে তাদেরকে শ্রমিক মন্ত্রণালয় অভিযোগ দিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিয়োগকারী প্রতিষ্ঠানের পাসপোর্টগুলো তার বিদেশি কর্মীদের কাছে ফেরত দেওয়া উচিত, কারণ সেগুলো রাখা দেশের শ্রম আইনের পরিপন্থী। একটি পাসপোর্ট একজন ব্যক্তিগত নথি যা জাতীয়তা প্রমাণ করে এবং এটি তার দখলে থাকবে। যে কোনো বিদেশি কর্মীর বৈধ জাতীয়তাবাদী পরিচয় রাখা বেআইনি এবং তার মালিককে ফেরত দিতে হবে। ওমানে স্পষ্টভাবে বলেছে যে কোনো কোম্পানির নিজস্ব ইচ্ছা ছাড়া কোনো কর্মচারী পাসপোর্ট রাখার ক্ষমতা নেই। যদি সম্মতি ছাড়া এই পাসপোর্টগুলো ধরে রাখা হয় তাহলে তাদের মালিকের সেগুলো ফেরত পেতে শ্রমমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারেন। এদিকে ওমানে কাজের ভিসা এবং ওমানের ভিসা আবার পুনরায় বাংলাদেশিদের চালুর বিষয়ে দারুণ সুখবর আসলো। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার 3 দিনের সফরে এসেছিলেন। শেষ দিন তিনি রাতে ওমান ত্যাগ করবেন বলেও জানা গিয়েছে। ওমান ত্যাগ করার আগে তিনি ওমানের শ্রম মন্ত্রণালয়, রয়্যাল ওমান পুলিশ ও শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। এমনকি ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি কর্মীরা অবস্থান করছেন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি কর্মীরা যারা বর্তমানে ডকুমেন্টেড বা ইলিগালভাবে অবস্থান করছেন, তাদেরকে জরিমানা করে আবারও পতাকা লাগানোর সুযোগ বা বৈধতার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার। এমনকি তিনি বর্তমানে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজিট ভিসার সাজানো অতি দ্রুত চালু করার জন্য ওমানের শ্রম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ওমান শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমান সরকার অবজারভেশনের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশিদের জন্য চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু কাজের বিষয় নয়, বাংলাদেশিদের জন্য বাকি যে কয়েকটি ক্যাটাগরির ভিসা চালু করা হয়নি, এই সকল ক্যাটাগরির ভিসা চালু করবে ওমান শ্রম মন্ত্রণালয়। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার এই কয়েকটি বিষয় সম্পর্কে ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। এমনকি ওমানে যে সমস্ত অবৈধ বিদেশি কর্মীরা অবস্থান করছেন তাদের বিনা জুরি বানিয়ে বৈধতা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সর্বোপরি বাংলাদেশিদের জন্য
বাকি যে কয়েকটি ক্যাটাগরি ভিসা আছে বাংলাদেশিদের জন্য, বাকি যে কয়েকটি ক্যাটাগরি ভিসা আছে 12 ক্যাটাগরিতে ভিসা আছে, এই কয়েকটি বিষয়ে চলতি জুলাই মাসের ভেতরে চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মোহাম্মদ সারোয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশ সফর করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা জানিয়েছেন আগামী জানুয়ারিতে তারা অতি শীঘ্রই বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ সফর করার ফলে দুই দেশের মধ্যে আবারও নতুন করে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ এবং ওমানের মধ্যে আবারও নতুন করে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলেও ওমান শ্রম মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। সর্বোপরি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজিট ভিসা এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন তাদের সকলের জন্যই একটি মহা সুখবর আসতে যাচ্ছে।